ফুটবল বিশ্ব সাক্ষী হলো নতুন এক রেকর্ডের। তবে মজার ব্যাপার হলো এই রেকর্ড কোনো তারকা ফুটবলারের নয়, বরং একজন রেফারির। শুনতে কিছুটা অবাক মনে হলেও এবারের বিশ্বকাপে মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকার উদ্বোধনী ম্যাচেই মোট ৬টি কার্ড দেখিয়ে এক অভিনব রেকর্ড তৈরি করেছেন এই রেফারি। বিশ্বকাপের প্রথম ম্যাচ পরিচালনার দায়িত্বে ছিলেন ব্রাজিলিয়ান রেফারি উইলটন সাম্পাও। খেলার শুরু থেকেই তিনি ছিলেন দারুণ সক্রিয়, কখনো নিজের ক্ষুরোধার মস্তিষ্ক, আবার কখনো আধুনিক প্রযুক্তির মাধ্যমে নিয়েছেন বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। পুরো ম্যাচে মোট ৬ বার নিজের পকেট থেকে কার্ড বের করতে হয়েছে তাকে, যার মধ্যে আবার ৩টি ছিল লাল কার্ড। বিশ্বমঞ্চের উদ্বোধনী ম্যাচে এমন ঘটনা আগে দেখেনি ফুটবল বিশ্ব। খেলার প্রথমার্ধে কোনো লাল কার্ড না আসলেও বিরতি থেকে ফেরার পরেই বদলে যায় পুরো ম্যাচের দৃশ্যপট। খেলার ঠিক ৫০ মিনিটের মাথায় বেজে ওঠে রেফারির বাঁশি এবং সঙ্গে সঙ্গেই পকেট থেকে বেরিয়ে আসে ২০২৬ বিশ্বকাপের প্রথম লাল কার্ড। এর ঠিক ৩৪ মিনিট পর অর্থাৎ ম্যাচের ৮৪ মিনিটে প্রতিপক্ষের ডিবক্সের সামনে ফাউল করে বসেন দক্ষিণ আফ্রিকার থেম্বা জুয়ানে। আর যা ঘটার তাই ঘটেছে, সঙ্গে সঙ্গে লাল কার্ড, যা ছিল এই ম্যাচের দ্বিতীয় লাল কার্ড। ম্যাচের একেবারে শেষ ভাগে এসে মেক্সিকান ডিফেন্ডার মন্তেস হঠাৎ করেই যেন কিছুটা দুর্ধর্ষ হয়ে ওঠেন। তবে কড়া মেজাজের ব্রাজিলিয়ান এই রেফারি তাকে বিন্দু মাত্র ছাড় দেননি। ফাউলের পর ভিএআর প্রযুক্তির মাধ্যমে পুরোপুরি নিশ্চিত হয়ে মন্তেসের দিকেও তুলে দেন সেই লাল কার্ড। ফলে ৩ লাল কার্ডের নাটকীয়তায় শেষ হয় ২০২৬ বিশ্বকাপের এই ঐতিহাসিক উদ্বোধনী ম্যাচ। দিবাকর চৌধুরী, কালের কণ্ঠ।